আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবারও নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে গেছি। তো রাজ্যে গ্রুপ ডি পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শকদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অংশগ্রহণ করে রাখবেন। প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফরম্যাট। তো আবেদন আপনাদের করতে হবে অফলাইনে, ঠিক আছে। তো বাই পোস্ট অথবা আপনারা নিজে গিয়ে অফিসে জমা দিয়ে আসতে পারবেন। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। তো আবেদন যেহেতু আপনাদের অফলাইনে করতে হবে, তো এটা আপনাদের সম্পূর্ণ ভালোভাবে ফিল আপ করতে হবে। প্রথমে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন নিজের নাম অবশ্যই আপনারা লিখবেন, অবশ্যই আপনার ব্লক অ্যাড্রেসে লিখতে হবে। তারপর ফাদার অথবা হাজব্যান্ডের নাম অবশ্যই আপনারা লিখবেন। তারপর ডেট অফ বার্থ, তারপর 1/1/24 আপনাদের বয়স কত হচ্ছে, তারপর মেল না ফিমেল অবশ্যই আপনারা লিখবেন। ন্যাশনালিটি অবশ্যই আপনারা ইন্ডিয়ান লিখবেন। রিলিজন অবশ্যই নিজের রিলিজন লিখবেন। তারপর নিজের অ্যাড্রেস পারমানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস সম্পূর্ণ পিনকোড সহ লিখবেন। তারপর কন্ট্যাক্ট নাম্বার, তারপর কাস্ট 10 নম্বর রয়েছে, কাস্ট নিজের কাস্ট লিখবেন। তো সম্পূর্ণ ডিটেলস অবশ্যই আপনারা ভরবেন এখানে। তারপর আপনাদের রয়েছে ডেট, ডিক্লারেশনের ডেট রয়েছে, প্লেস রয়েছে, তো অবশ্যই আপনারা লিখবেন। তো কী কী ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করবেন অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে অবশ্যই আপনারা এখানে লিখে দিবেন। তো অবশ্যই আপনারা নিজের সিগনেচার এখানে করে দিবেন। তো তারপর আপনাদের ক্যান্ডিডেট, তারপর এখানে যেটা বলেছে ফুল অ্যাড্রেস, সম্পূর্ণ নিজের অ্যাড্রেস আপনাদের এখানে আপনাদের লিখতে হবে নিজের সিগনেচার সহ। তারপর চলে আসছে নেক্সটে স্যালারি। তো স্কেল অফ পে, তো স্যালারি আপনারা দেখতে পাচ্ছেন লেভেল 1-এ আপনাদের স্যালারি দেওয়া হবে, যেটা আপনার গ্রুপ ডি পোস্টের স্যালারি থাকে সেম আপনাদের রয়েছে। তো 17,000 থেকে 43,600 আপনাদের স্যালারি রয়েছে। রোববার 19 আপনাদের স্যালারি দেওয়া হবে। তো সম্পূর্ণ বন্ধুরা পার্মানেন্ট পোস্টের বিজ্ঞপ্তি, ঠিক আছে। এলিজিবিলিটি যেটা আপনাদের এজ রয়েছে বয়স, তো 18 থেকে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো 1/1/24 হিসেবে আপনার বয়স ধরা হবে। তো সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো বয়সের ছাড় আপনাদের অবশ্যই রয়েছে ক্যাটাগরি ওয়াইজ, তো যেটা আপনাদের গভর্নমেন্ট গাইডলাইন্সে যেটা রুলস রয়েছে সেই হিসেবে আপনাদের বয়সের ছাড় দেওয়া হবে। তো মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আপনাদের রয়েছে, তো বাংলা লিখতে পড়তে জানতে হবে। বাংলা লিখতে পড়তে জানলে আপনারা আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণী পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর যেটা আপনাদের বলেছে মাস্ট বি ফিজিক্যালি সাউন্ড অ্যান্ড ফিট, তো ফিজিক্যালি অবশ্যই আপনাদের ফিট থাকতে হবে। তারপর চলে আসছে নেক্সটে, তারপর এটা আপনাদের মোড অফ এক্সামিনেশন। তো এক্সামিনেশন প্যাটার্ন যেটা আপনাদের রয়েছে, তো এক্সামিনেশন আপনাদের দুটো পার্টে হবে, পার্ট 1 পার্ট 2 রয়েছে। তো প্রথম যেটা আপনাদের রয়েছে 50 নম্বর পরীক্ষা হবে। তো 25টা টোটাল কোয়েশ্চেন থাকবে, আপনাদের 2 মার্ক করে থাকবে। তো টোটাল আপনাদের 50 নম্বরের পরীক্ষা হবে। তারপর আপনাদের রয়েছে ইন্টারভিউ রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনাদের অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ পার্ট 1 এক্সামিনেশন এ নাম্বার অফ ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড ফর পার্সোনাল টেস্ট ক্যারিং 50 মার্কস রয়েছে আপনাদের, ঠিক আছে। অ্যান্ড ফাইনাল প্যানেল উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ টোটাল মার্কস অবটেন্ড ইন পার্ট 1 পার্ট 2 এক্সামিনেশন মেরিট লিস্ট তৈরি করা হবে। তো তারপর চলে আসছে নেক্সটে, তারপর অ্যাপ্লিকেশন ফি। তো অ্যাপ্লিকেশন ফি আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল এবং আদার্স যারা প্রার্থী রয়েছেন, তো 100 টাকা আপনাদের ফি পে করতে হবে। তারপর এসসি যারা প্রার্থী রয়েছেন আপনাদের 25 টাকা লাগবে। তো ডিমান্ড ড্রাফট আপনাদের রয়েছে, ডিমান্ড ড্রাফটটা আপনাদের দিতে হবে, ঠিক আছে। তো তারপর মোড অফ পেমেন্ট যেটা আপনাদের রয়েছে, তো কোন ফেভারে আপনারা চালান কাটবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো ইন ফেভার অফ দ্য ডিস্ট্রিক্ট জজ অ্যান্ড চেয়ারম্যান অফ ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জাজশিপ পেবল অ্যাট বর্ধমান, তো এই ফেভারে আপনাদের চালান কাটতে হবে, ঠিক আছে। 100 টাকা এবং 25 টাকা আপনাদের রয়েছে। তারপর চলে আসছে নেক্সটে হাউ টু অ্যাপ্লাই, আপনার আবেদন কীভাবে করবেন। অ্যাপ্লিকেশন ফর্মেটটি আপনাদের ভালোভাবে ফিল আপ করতে হবে। ভালোভাবে ফিল আপ করার পর আপনাদের অল এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট মার্কশিট অবশ্যই আপনারা অ্যাটাচ করবেন অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে। তারপর যেটা আপনাদের ব্যাংকের যেটা ডিমান্ড ড্রাফট রয়েছে আপনাদের, তো সেটা অবশ্যই আপনাদের রিসিভ কপি অবশ্যই আপনাদের অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে। তারপর কোন অ্যাড্রেসে আপনারা পাঠাবেন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেস রয়েছে আপনাদের টু দ্য ডিস্ট্রিক্ট জজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জাজশিপ কোড কম্পাউন্ড বর্ধমান পূর্ব বর্ধমান, পিনকোড আপনারা দেখতে পাচ্ছেন 713101। তো এই অ্যাড্রেসে আপনাদের এসএ পোস্ট অথবা রেজিস্টার পোস্ট আপনাদের করতে হবে, ঠিক আছে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, তো এখানে ফুল ডিটেলস রয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। দ্য অ্যাপ্লিকেশন বাই স্পিড পোস্ট অর্ডিনারি পোস্ট দেন আপনাদের রেজিস্টার পোস্ট মাস্ট বি সাবমিটেড ইন এ ক্লোজড এনভেলপ মেনশনিং দ্য নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, তো অবশ্যই আপনাদের এনভেলপে লিখতে হবে কোন পোস্টে আপনারা আবেদন করছেন, ঠিক আছে। তো তারপর আপনাদের কোন অ্যাড্রেসে আপনারা পাঠাবেন আপনারা দেখতে পাচ্ছেন টু দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জাজশিপ কোড কম্পাউন্ড দেন আপনাদের রয়েছে বর্ধমান পূর্ব বর্ধমান, পিন রয়েছে 713101। এই অ্যাড্রেসে আপনাদের বাই পোস্ট আপনাদের করতে হবে, ঠিক আছে। আপনারা যারা কাছাকাছি রয়েছেন তো আপনারা নিজে গিয়ে আপনারা অফিসে জমা দিয়ে আসতে পারবেন ড্রপ বক্সে, আপনারা দেখতে পাচ্ছেন এটা ড্রপ বক্সের সুবিধা আপনাদের রয়েছে। তো যারা কাছাকাছি রয়েছেন নিয়ারেস্ট রয়েছেন তো অবশ্যই আপনারা নিজে গিয়ে অফিসে জমা দিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আপনারা অনেক দেখতে পাচ্ছেন।
অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্ট। তারপর রয়েছে আপনার নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট সুইপার, তো সুইপার পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো তারপর আপনাদের রয়েছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার রয়েছে এখানে, তারপর 24 জানুয়ারি 2024 রয়েছে। তো অ্যাপ্লিকেশনস ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স আর ইনভাইটেড ইন প্রেসক্রাইবড ফরম্যাট ফর এ প্রিপারেশন of panels to fill up the existing and expected vacancy for the post of sweeper in the judgeship of পূর্ব বর্ধমান। তো সুইপার পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপর চলে আসছি নেক্সটে আপনাদের। তো টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেড রয়েছে। তো টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 4টি, ইডাব্লিউএস 1টি, দেন আপনাদের আনরিজার্ভ রয়েছে 1টি, তারপর ওবিসি যারা প্রার্থী রয়েছেন আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, তো একটা শূন্যপদের সংখ্যা রয়েছে, এসসি যারা প্রার্থী রয়েছেন টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 1টি। ঠিক আছে।